নিজের চাওয়াতেই 11 নম্বরে সাকিব আল হাসান, নিজের ইচ্ছাতে আবার তিনি নেমেছেন সাকিব। এদিন ম্যান অব দ্য ম্যাচ হয়ে আক্ষেপ রয়ে গেছে সাকিব আল হাসানের। রনি তালুকদারের আউট হওয়ার পর ড্রেসিং রুম থেকে বেরিয়ে এলেন সাকিব আল হাসান। সঙ্গে সঙ্গে গ্যালারি মুখরিত হলো সাকিব সাকিব স্লোগানে। দর্শকদের ভালোবাসা আর প্রত্যাশার প্রতিদান দারুণভাবে দিলেন তিনি। চোখের সমস্যার সঙ্গে লড়তে থাকা রংপুর রাইডার্সের অলরাউন্ডার তিনি নেমে খেললেন 34 রানের ইনিংস। পরে মৌসুমের সেরা বোলিংও উপহার দিলেন এই ম্যাচেই। বোলিংটা সবসময় সাকিবের সহজাত, তবে বিপিএলে শুরু থেকে ব্যাটিংয়ে ভুগছিলেন তিনি। তার ব্যাটিং অর্ডারও বদলেছে কয়েকবার। চোখের সমস্যা নিয়ে আলোচনা পেছনে ফেলে অবশেষে স্বস্তির আভা মিলেছে সাকিবের ব্যাটিংয়ে। মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মঙ্গলবার দুর্দান্ত ঢাকার বিপক্ষে তিনি খেলেছেন 20 বলে 34 রানের ইনিংস। দুইবার জীবন পেয়েছেন বটে, তবে সুযোগের সদ্ব্যবহার করে 1-4-এর সঙ্গে মেরেছেন 3টি ছক্কা। পরের 3 উইকেটে তিনি ম্যাচ সেরার পুরস্কারও জিতেছেন সাকিব টি-20 সংস্করণে, যা তার 41তম ম্যান অব দ্য ম্যাচ স্বীকৃতি। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে রংপুর অধিনায়ক নুরুল হাসান সোহান জানায়, সাকিবের নিজের উপলব্ধি থেকেই তার ব্যাটিং অর্ডারে এই ওঠানামা। সাকিবের ব্যাটিং অর্ডার নিয়ে আগে থেকেই কথা হচ্ছিল। সাকিব ভাই বিশেষ করে চাচ্ছিলেন একটু সময় নিয়ে ব্যাট করতে। আমরাও বুঝতে পারছিলাম, যেহেতু টি-20 খেলা তো সময় কম থাকে, এজন্য ওভাবেই চাচ্ছিলেন। আর তিনি দলের জন্য অনেক গুরুত্বপূর্ণ ক্রিকেটার। সাকিব ভাই নিজেও আসলে তিনি ব্যাটিং করতে চাচ্ছিলেন। ফরচুন বরিশালের বিপক্ষে টুর্নামেন্টের প্রথম ম্যাচে 3 নম্বরে নামেন সাকিব। সেদিন আউট হন 2 রান করে। পরে চোখের চিকিৎসার জন্য উড়াল দেন সিঙ্গাপুরে, কিন্তু পাননি তেমন কোনো প্রতিকার। দেশে ফিরে খুলনা টাইগার্সের বিপক্ষে বিপিএলে প্রথমবার 8 নম্বরে নামেন তারকা অলরাউন্ডার। ওই ম্যাচেই ফেরেন 2 রান করে। পরের 2 ম্যাচে 10 ও 7 ব্যাটসম্যান ক্রিজে গেলেও নামেননি সাকিব। তবে বোলিং করেছেন সিলেট পর্বের শেষ ম্যাচে 4 নম্বরে ব্যাটিংয়ে যান তিনি। তবে প্রথম বলেই আউট হয় ধরেন ড্রেসিং রুমের পথ। এবার ঢাকা পর্বে 3 নম্বরে ফিরে ব্যাটিং স্বস্তিটাও যেন কিছুটা ফেরালেন সাকিব আল হাসান। সোহান জানায়, ম্যাচের আগের দিন সাকিবের 3 নম্বরে নামার সিদ্ধান্ত নিয়েছিল রংপুর। টিম ম্যানেজমেন্ট তাকে সাকিব সমর্থন করেছে এবং তিনি নিজ থেকেও অনেক চেষ্টা করেছেন। আমরা কাছ থেকে দেখেছি যে তিনি কতটা চেষ্টা করেছেন এবং কতটা নিবেদিত ওই জায়গায় ফেরার জন্য। এরকম একটা চোটে বা স্বস্তিতে থাকলে ক্রিকেটারদের অনেক বেশি অনুপ্রেরণা দরকার। ওই জায়গা থেকে টিম ম্যানেজমেন্ট পুরো সমর্থন তার ওপর ছিল। তিনি নিজ থেকেই চাচ্ছিলেন একটু সময় নিয়ে ব্যাটিং করতে এবং গত দিন অনুশীলনের সময় বলেছিলেন যে তিনি ব্যাটিং করবেন, করলে মনে হয় ভালো হয়। তিনি ম্যানেজমেন্ট তাকে ওই সমর্থনটা দিচ্ছে। প্রিয় দর্শক, সাকিব আল হাসানের এমন সিদ্ধান্ত এবং টিম ম্যানেজমেন্ট তাকে সমর্থন করাটা আপনি কেমন চোখে দেখছেন? এবং সাকিব আল হাসান এবারে ম্যান অব দ্য ম্যাচ হলো ঢাকা এবং রংপুর রাইডার্সের মধ্যকার ম্যাচে। এ বিষয়ে আপনার মতামত কি জানাতে পারেন কমেন্ট করে, কমেন্ট বক্সে। ধন্যবাদ।